আরজিকর ঘটনার আমার নিজস্ব কিছু বক্তব্য আমি ইউটিউবের মাধ্যমে জনগণের কাছে ছড়িয়ে দিতে চাই। এই ভিডিও বানানোর আগে প্রথমে শ্রদ্ধা, করুণা এইসব ছোটোখাটো ভাষা জানিয়ে মৌমিতা দেবনাথের পরিবার এবং মৌমিতা দেবনাথের আত্মারকে অপমান করব না। স্পিচলেস, কোনো শোক বার্তা, কোনো সমবেদনার বার্তা নেই। ফার্স্ট একটাই কথা, এই রকম বর্বরচিত ঘটনা ঘটল কেন? এটাই হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর বর্তমানে যে ঘটনাকে অতিরঞ্জিত করে কেন্দ্র রাজ্যের যে রাজনৈতিক ফয়দা লুটছে, আমি এই রাজ্যের একজন বাসিন্দা হিসাবে খুব দুঃখ লাগছে। এই যে ঘটনা ঘটেছে, আমার ব্যক্তিগত মতবাদ এই রকম, এটা সম্পূর্ণ একটা সেক্সুয়াল জেলাসি। যে ছেলেটি এই ঘটনা ঘটিয়েছে, যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ, এটা একটা সম্পূর্ণ জেলাসি, সেক্সুয়াল জেলাসির আবেগ থেকে ঘটিয়েছে। কেন্দ্রীয় তদন্ত সংস্থা যে কথা বলল, 150 গ্রাম স্পাম পাওয়া গিয়েছে। আচ্ছা দাদা, একটা কথা বলুন তো, 150 গ্রাম স্পাম যদি পেতে গেলে কতগুলো পুরুষের প্রয়োজন? তাহলে অতগুলো পুরুষ যদি গণধর্ষণ করেন, তাহলে কতক্ষণ সময় ধরে গণধর্ষণ হয়েছিল? ওই গণধর্ষণের যদি আমি ধরেই নিই গণধর্ষণ হয়েছে, তাহলে এটা তো একটা আগে থেকে মিটিং বা একটা একত্রিত হয়ে এইরকম একটা ঘটনা ঘটানোর জন্য আগে পূর্ব পরিকল্পিত ছিল, তাই নাকি? আর এই যে গণধর্ষণ হতে গেলে যে সময়টা লাগে, কমপক্ষে অন্ততপক্ষে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে। আর 3 থেকে 3.5 ঘন্টার যদি সময় গণধর্ষণের সময় অত বড় একটা মেডিকেল কলেজ এবং হসপিটাল, যেখানে 24 ঘন্টা পরিষেবা দেওয়া হয়, একটা লোক কি এলো না এই গণধর্ষণের বিপক্ষে থাকা বা বিপক্ষের মত প্রকাশ করার বা গণধর্ষণকারীদের বিপক্ষে থাকা, এই রকম একটা লোক কি ওই সময় ওই যে প্রেমিসেসে হয়েছে সেই জায়গা কি এলো না? এটা আমার একটা প্রশ্ন। তাই বলছি যে মৌমিতা দেবনাথের মতো এইরকম বর্বরচিত ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয়, সেই দিকে লক্ষ্য দেওয়া উচিত। বর্তমানে যে কেন্দ্র রাজ্যের যে রাজনৈতিক ফয়দা লোটার চেষ্টা করছে, এটাকে আমি ধিক্কার জানাই। এবং সেই সঙ্গে সঙ্গে আই ওয়ান্ট রাইট জাস্টিস।